বাবা আপনার ছেলেকে কতটুকু জায়গায় দিবেন, আপনার মেয়েকে কতটুকু জায়গা দিবেন, আপনার স্ত্রী আপনার কতটুকু সম্পদের জমিনের মালিক হবে, এই কথাটা কোরআনে আসছে। ইউসুফ জুলেখার প্রেম কাহিনী কোরআনে আসছে, সূরা বাকারা কোরআনে আসছে, মাকড়সার কথা কোরআনে আসছে। এই 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই, এটা কেমন কথা? তো মজিদ ফকিরের কদমে সেজদা আরজ, উনি সুন্দর কথা বলছে যে আপনি কথা বলবেন, গান করবেন, যার ভালো লাগবে থাকবে, আর যার ভালো লাগবে না চলে যাবে। সুন্দর একটি গানের অনুরোধ আসছে, গানটা করি। ও মন জাননি গো জাননি, মারফতের নামাজের খবর জাননি। বাবা আপনার ছেলেকে কতটুকু জায়গায় দিবেন, আপনার মেয়েকে কতটুকু জায়গা দিবেন, আপনার স্ত্রী আপনার কতটুকু সম্পদের জমিনের মালিক হবে, এই কথাটা কোরআনে আসছে। ইউসুফ জুলেখার প্রেম কাহিনী কোরআনে আসছে, সূরা বাকারা কোরআনে আসছে, মাকড়সার কথা কোরআনে আসছে। এই 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই, এটা কেমন কথা? তো কোরআনে নামাজ নাই, আছে কোন নামাজ? সূরা মারিজের 70 নম্বর সূরার 23 নম্বর আয়াত, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। আল্লাহ দাইমি সালাতের কথা বলছে। এই দাইমি সালাত আমাদেরকে আপনাদেরকে শিখায় না। আর এই দাইমি সালাত যদি শিখতে হয় তাইলে খাজা মজিদ চিস্তি পাগলের কাছে আসতে হবে। এই দাইমি সালাত যদি শিখতে হয় একজন হক্কানি ওলি আল্লাহর কাছে যেতে হবে। আর যদি আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ খারাপ কাজ, ফায়সা কাজ থেকে বিরত রাখে। তাইলে যেই নামাজ পড়ার পরে মিছা কথা যায় না, সুদখুরি যায় না, সিটারি যায় না, বাটপারি যায় না, লুচ্ছামি যায় না, সেই নামাজ কোন কাজে আসবে। আর মুর্শিদ ধরে, মজিদ চিস্তিরে ধরে, আমার দয়াল মুর্শিদ দ্বিগুলের ভরসা কাশেম হিয়াজুরির ধরে যদি নামাজ শিখেন, মানুষ তো কষ্ট পাওয়া দূরের কথা, আপনি একটা মশাও মারবেন না। মশা যদি বসে আপনি আস্তে সরাইয়ে দিবেন। ওই নামাজ শিখেন। আজকে আল্লাহর দেওয়া নামাজ, আল্লাহর দেওয়া সালাত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, দুবাই, কুয়েত, ওমেনের মধ্যে সালাত ট্রান্সপোর্ট মানে, সালাত ট্রান্সপোর্ট মানে কি? পরিবহন, সংযোগ মানে যোগাযোগ ব্যবস্থা। তাহলে সালাতের আবিধানিক সম্পর্ক হলো যোগাযোগের ব্যবস্থা, মানে আল্লাহর সাথে যোগাযোগ করবেন কিভাবে? আল্লাহ বারবার বলছে একজন কামেলে মুকাম্মেল ওলি আল্লাহর সাথে যোগাযোগ করো। আব্দুল কাদের জিলানী আবু সাইদ মাকদুবির সাথে যোগাযোগ করে সালাত করে, আবু সাইদ মাকদুবির সালাত বানাইয়া, খাজা বাবা ওসমান হারুনির সালাত বানাইয়া, গৌসুল আজম মাইজভান্ডারী আবু সালেহ লাহোরীর সালাত বানাইয়া, আমার দয়াল কাশেম হিয়াজুরি মাইজভান্ডারীকে সালাত বানাইয়াই জায়গা মতো ফুটছে। তাই আজকে আমাদের দেশে ধর্ম ব্যবসায়ীরা যারা ধর্মের অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা দিয়ে, বাবা এই যে আপনারা হাজার হাজার মানুষ আছেন, আপনাদেরকে ভুল পথে নিয়ে আমার কোনো লাভ আছে? আমি জানেন কত কষ্ট করে এখানে আসছি।
আপনাদেরকে ভুল পথে নিয়ে বা আমি ভুল পথে যাইয়া কোনো লাভ আছে? আপনাদেরকে ভুল পথে নিয়েও আমার লাভ নাই, আপনারাও ভুল পথে যাইয়া আমার লাভ নাই। আসুন না আলোটাকে আলো বলি, সত্যটাকে সত্য বলি। এই পরিবেশটা সুন্দর হোক, সমাজ সুন্দর হোক, মানুষ সঠিক জিনিসটা জানুক। আমাকে একটু সুযোগ দেন, আপনারা সকলে মিলে একটু সুযোগ দেন। ইনশাআল্লাহ এই তরিকতের যে জোয়ার উঠছে, এই শেষে আমাদের জয় হবে ইনশাআল্লাহ। কেন আমরা জয় হয়ে আসছি, কয়েক জায়গায় ফেল করে আসি নাই। হাজার হাজার আলেম কোরআন কিতাবের ট্রাক নিয়ে আসছে, আমি কিছু নিই নাই। বহুত স্কলার, এদেরকে ফোন করছি যাবে না ডরে ভয়ে। আমি বলছি আমি একা যাব, মারবই তো আর কি, মরণ তো আছেই। আজকে এখানে আসতেও কত বাধা, দূর মরণের ভয় আমার নাই। কেন? জন্ম মৃত্যু কার হাতে? আমার মৃত্যু যদি, আচ্ছা হোসাইন থেকে কি আমি বড়? হোসাইনেরও তো জবাই করছে কে? কাফেরে কে? তাইলে হোসাইনেরও জবাই করছে কি এই আপনার সিটারি বাটফারির লেগা, লুচ্চামি বদমাশির লেগা, শুধু সত্য প্রচার করার কারণে। আমাকে যদি মারে তাইলে এটাই তো হোসাইনি সুন্নত পালন হবে। আনাল হককে মারছে এই এই কাফেরের দলকে। আনাল এই আমাদের শত্রু কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা না, আমাদের শত্রুই হইল আমাদের মতন দাড়ি টুপিওয়ালারা, না বুঝি আমাদের সাথে শতানি করে। কিন্তু আমরা কারোর সাথে করি না। আমরা চাই যে এত মাইর খাওয়ার পরও চাই যে আপনি একটু ভালো পথে আসেন। কি বলি? আপনি সত্যটা একটু বলেন। আমার কাছে আশ্চর্য লাগে, কোরআনের সিগা তাহাকিক এজমা কিয়াস অক্ষরে অক্ষরে বুঝে, কিন্তু কোরআনের অর্থটা সত্য করি মানুষের সামনে প্রকাশ করে না। আশ্চর্য লাগে। তাই আসুন, আসল নামাজ জানুন, আসল নামাজ শিখে নামাজ করেন, দেখবেন আপনি একজন মানুষ হয়ে যাবেন।